হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা ডাব্বা কাটেলের ট্রেলার নিয়ে কথা বলবো। ডাব্বা কাটেলের যখন টিজার এসেছিল সেইভাবে কথা বলতে পারিনি, তো ট্রেলার আজকে বেরিয়ে গেছে, তো ট্রেলার নিয়ে কথা বলবো। ভুলচুক মাফ বলে একটি ছবি আসছে ম্যাডক ফিল্মসের প্রোডাকশনে, যাতে রাজকুমার রাও রয়েছে এবং ভামিকা রয়েছে। তো সেই ছবিটা টিজার চলে এসেছে, তো সেইটার রিয়াকশন দেবো। এবং সিকান্দারের পোস্টার আজকে ড্রপ করে গেছে, একটা নতুন পোস্টার আজকে সাজিদ নাডিয়াডওয়ালার জন্মদিন উপলক্ষে একটা পোস্টার তারা রিলিজ করেছে। তো এই তিনটে নিয়ে মূলত কথা বলবো। সবচেয়ে প্রথমে যদি সিকান্দারের পোস্টার নিয়ে কথা বলি, ভাই কি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, সিরিয়াসলি বলছি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। আমার যখন টিজারটা ড্রপ করেছিল ডিসেম্বর মাসে, আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছিল, কিন্তু ওটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে। কিছু লোকের ভালো লেগেছিল, বাট কিছু লোকের কিন্তু কমপ্লেন ছিল। ঠিক আছে, সেটা মিক্সড রিয়াকশন পেতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে, সালমান খান একটা মেগাস্টার, ঠিক আছে, ছবিটা রিলিজ কবে? পরের মাসে। তো তুমি যখন কোনো প্রমোশনাল মেটেরিয়াল আনছো, আমি প্রোডাকশন হাউসকে বলছি কিন্তু এটা, তো দ্যাট শুড বি এক্সাইটিং, যে একটা পোস্টার দেখে আমার ছবিটা দেখার একটা আগ্রহ বাড়বে। আজকে ধরে নিন 2023-কে আমরা ধরে নিচ্ছি শাহরুখ খানের কামব্যাক ইয়ার। সেখানে যখন পাঠানের প্রথম পোস্টার আসছে, যে ওই পুরো চিজেলড বডি, ঠিক আছে, ওরকম লুক, সেটা নিয়ে লোকের একটা এক্সাইটমেন্ট যাচ্ছে। বা জাবানের যখন পোস্টার আসছে, পুরো ব্যান্ডেজ পুরো মুখে লাগিয়ে রেখেছে, বা টাকলু লুকটা বা মাল্টিপল লুকস গুলো যখন সামনে আসছে, লোকের মধ্যে একটা ইন্টারেস্ট বাড়ছে। তো কিছু করে তো একটা অডিয়েন্সকে এক্সাইট করতে হবে। তো সালমান খানের যে লুকটা দিয়েছে, আপনি বলুন আমাকে যে এটার মধ্যে কি এক্সট্রাঅর্ডিনারি আছে যেটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেবে। এবার অনেকে যারা ভাইয়ের ফ্যান্স আছে তারা এসে বলবে যে আরে সালমানের আর কিছু লাগে না। এটা ভুল কথা না। সালমান খানের লাস্ট কিন্তু অনেকগুলো ছবি আন্ডার পারফর্ম করছে, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেখানে অলরেডি আমরা কথা বলেছি। আপনি দেখুন, এআর মুরুগডস তামিল একটা ছবি বানাচ্ছে শিবকার্তিকে নিয়ে, তার টিজার কালকেই ড্রপ করেছে শিবকার্তিকের জন্মদিন উপলক্ষে, মাদ্রাসি বলে। তার জাস্ট টিজারটা গিয়ে একবার দেখুন, গ্লিমসটা গিয়ে দেখুন, দেখেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর সেম মুরুগডসের এই ছবির যখন আমরা টিজার দেখছি, আচ্ছা অ্যানাউন্সমেন্ট টিজারটা তো নয় সেপারেটলি শুট করা, ওটা সিনেমার পার্ট হবে না, কিন্তু পোস্টারের মধ্যে কিছু তো একটা এক্সাইটিং হবে। সেটা লুক হতে পারে, সেটা কনসেপ্ট লেভেলে কিছু হতে পারে, যে সিনেমার থিম ইত্যাদি বোঝা যাবে, যে এটাকে নিয়ে কথা হবে, ব্রেকডাউন হবে। দেখবেন এই যে ক্রেজি বলে যে সোহম শাহর ছবিটা আসছে, সেখানে এটা প্রথম তারা পোস্টার রিভিল করেছিল, এটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা ব্রেকডাউন করতে পারবেন আপনি। তো সুপারস্টারদের ছবির ক্ষেত্রে সেসব লাগে না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা তো বেসিক একটা লুক বা কিছুর মধ্যে তো কিছু থাকবে, সেটা কিন্তু কিছু পেলাম না। তো আমার কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। এবং একটা যে আপনি হাইপ বিল্ড করা, আগের দিন থেকে বলছেন যে অমুক সময় দুপুর 3:33 আসবে পোস্টার আসবে, তো একটা অ্যান্টিসিপেশন বাড়ছে যে ভাই কিছু একটা দেখতে পাবো। আর আমার আপনার একটা কথা বলুন, ছবিটা রিলিজ হতে আর কদিন বাকি আছে? মার্চ মাসে ছবি রিলিজ হবে, ফেব্রুয়ারির 3rd উইকে আমরা পৌঁছে গেছি। তাহলে ছবির প্রমোশন কবে শুরু হবে? ছবির প্রমোশনটা কবে শুরু হবে? আজকে তো একটা প্রপার পোস্টার নিয়ে আসতে পারতো, বা অন্য ক্যারেক্টার পোস্টার নিয়ে আসতো। অন্য এই যে কুলি, লোকেশ কানাকড়ার যে ছবি কুলি, সেখানে যে ক্যারেক্টার পোস্টার নিয়ে আসছে, সেগুলো কত দেখতে ইন্টারেস্টিং লাগছে। প্রতিটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, তাদের লুকটা ছবির মধ্যে কিভাবে দেখতে পাবে। বা লিও থেকে দেখবেন প্রত্যেক দিন একটা করে করে পোস্টার ড্রপ করছিল, সেখানেও তো পোস্টারের মধ্যে জাস্ট একটার তো নিজের লুকের মধ্যে ছিল, কিন্তু প্রত্যেক দিন একটা অন্য অন্য রকমের শেড। অন্যদিন আমরা দেখতে পাচ্ছি বিজয়কে খুব ভালনারেবল ওয়েতে দেখতে পাচ্ছি, কোনদিন দেখছি সঞ্জয় দত্তের গলা টিপছে। তো এরকম এই ওয়েতেই তো জিনিসটাকে ইন্টারেস্টিং বানাতে হবে প্রমোশন ড্রাইভটা। সবসময় যে লুক অনেক ডিফারেন্ট হবে তা তো নয়। লিওতে কি বিজয়ের লুকটা খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু ছিল? তা তো ছিল না। বা কুলিতে রজনীকান্তকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সেটা কি প্রচন্ড লুক ওয়াইজ কি অন্যরকম? তা তো নয়। নর্মাল হাতে ওই বিল্লাটা নিয়ে বসে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এতগুলো ক্যারেক্টার এসছে, গোল্ডের একটা ব্যাপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে খালি গোল্ডটাকে হাইলাইট করেছে, গোল্ডেন কালারটাকে, এগুলো দেখতে ইন্টারেস্টিং লাগে। বাট সালমানের এই পোস্টারটা একটা জাস্ট লাল একটা ব্লুইশ একটা কালারের কম্বিনেশন করে কেমন একটা জাস্ট তাকিয়ে রয়েছে ফিয়ার্স ভাবে, এইটুকু। মানে আমার একদম জমেনি, সিরিয়াসলি বলছি। আমি অ্যাজ আ সালমান ফ্যান আমার প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। আর গালাগালি দিতে চাইলে দিতে পারেন, আমার কিছু যায় আসে না, যেটা সত্যি কথা সেটা বললাম। এবার যদি আমি এই ভুলচুক মাফ বলে যে ছবিটা, তার টিজার নিয়ে কথা বলি, এই টিজারটা কিন্তু আমার ভালো লেগেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বেসিক্যালি টাইম লুপের কনসেপ্ট আছে, রমকম প্লাস টাইম লুপের কনসেপ্ট। যে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা, যে আমরা গায়ে হলুদ যেটাকে বলি, হিন্দিতে হলদি বলে, সেই সেরেমনিটা যেদিনকে ওর আছে, ওর ভামিকার সাথে বিয়ে হওয়ার কথা আছে, তো সেই দিনকে একটা টাইম লুপে ফেসে যাচ্ছে। ও যখনই ঘুম হচ্ছে, পরের দিন ঘুম থেকে উঠছে, দেখছে আবার আর কি ওই হলদির দিনটাতেই পৌঁছে গেছে। তো এবার হলদি সেরিমনিটা সেলিব্রেট করা হয় ফর পিউরিফিকেশন। ঠিক আছে, যে একটা সিঙ্গেল লাইফ একটা ছেলে মেয়ে ছিল, তারা একটা নতুন জীবন স্টার্ট করছে, তার আগে পিউরিফিকেশন। এবং আমরা বলি না যে হলুদ গায়ে লাগালে আর কি এ হয়ে যায়, এবং দেখতেও চকচকে হয়, যে মুখে বলে হলুদ লাগালে তো দেখতে চকচকে হয়, তো সেটা একটা থাকে বিয়ের দিনকে। এবং তার সাথে হচ্ছে এটা পিউরিফিকেশন থাকে, এবং আপনি একটা নতুন যে লাইফ স্টার্ট করছেন তার আগে আর কি একটা সাইকেল ব্রেক হয়ে আরেকটা সাইকেলে ঢুকছে, যে সিঙ্গেল লাইফ থেকে ম্যারিড লাইফে এবার যাচ্ছে, তার আগের দিনে হালদির সেরিমনিটা করা হয়। এবার এইভাবে হতে পারে, মানে সিনেমাটা মাইট বি এরকম একটা মেসেজ দিতে পারে, এটা পুরোপুরি আমার প্রেডিকশন, যে এই যে এতদিনকার যে প্রথা, এই যে একটা সাইকেল,
যে বিয়ে হবে তার আগে হালদি হবে, এটা তো একটা প্রথা, এটা সাইক্লিক ওয়েতে চলছে এবং আমাদের জীবনটাও 4টে ভাগে 4টে সাইকেলে ভাগ করা আছে, ঠিক আছে। প্রথমে ছোটবেলায় আমরা এক রকমের লাইফ লিড করব, সিঙ্গেল লাইফ যেটা হবে, তারপরে ম্যারিড লাইফ, তারপরে আগেকার দিনে একটা বয়সের পরে লোকে জঙ্গলে চলে যেত আর সংসার করতো না, এরকম ভাবে অনেকগুলো স্টেজেস অফ লাইফ রয়েছে, তো সেইটারও একটা সাইকেল রয়েছে। তো এবার এই যে সাইকেলটা বা এই যে মানে কালীন যে প্রথা যেটা চলে আসছে বছরের পর বছর ধরে, সেইটার একটা লুপ, সেটারই একটা রিজেম্বলেন্স হিসাবে ওরা মানে একটা মানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন হিসেবে টাইম লুপকে দেখাচ্ছে, যেটাকে মাইট বি হয়তো রাজকুমার রাওকে ওই প্রথাটাকে ভাঙতে হবে যাতে ওই টাইম লুপ থেকে বেরোতে পারে। এই যে প্রথাটা, বিয়ের যে প্রথা, গতানুগতিক ট্র্যাডিশনাল প্রথা, সেটাকে ভাঙতে হবে, কোনো একটা তার হয়তো নেগেটিভ সাইড কিছু দেখাবে যেটাকে ওকে ভাঙতে হবে টু কাম আউট অফ দিস টাইম লুপ, এটা মাইট বি আমার মনে হচ্ছে। এবার দেখা যাক সেটা কি হয়, এটা পুরোপুরি আমার গেস। আর কমেডি যেটা আছে, লাইন্স গুলো ঠিকঠাক লাগছে, ফানি লাগছে, প্রচন্ড যে হেসেছি তা বলবো না, বাট ডিসেন্ট ফানি লাগছে। আর মানে লাভ আজকাল 1 যেটা ইমতিয়াজ আলীর ছবি ছিল, তার যে গানটা ছিল চোর বাজারি, সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু টিজারটাকে বেশ একটা মানে ভাইব দিচ্ছে, এবং ওটাও মানে সেই সময় দীনেশ বিজান প্রডিউস করেছিল সাইফ আলী খানের সাথে, তো ম্যাডক সেই জন্য এটাকে ইউজ করতে পেরেছে। তো গানটা আর কি ডেফিনেটলি যেহেতু আমাদের ছোটবেলার সাথে জুড়ে আছে, তাই জন্য যেভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে টিজারের মধ্যে, সেটা অনুযায়ী টিজারটাকে কাটা হয়েছে, সেটা কিন্তু ভালো লাগছে। আর ওর মিউজিকটা প্রচন্ড ক্যাচি যেহেতু ছিল, তো সেটার জন্য মজা লাগছে। আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমরা ডাব্বা কাটেলের ট্রেলার নিয়ে কথা বলি, ডাব্বা কাটেলের ট্রেলারটা কিন্তু হেভি হয়েছে এবং এটা কিন্তু পুরো ব্রেকিং ব্যাডের ভাইব দিচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান ব্রেকিং ব্যাড হতে চলেছে। এবং আপনারা যদি দেখেন যেখানে ক্রেডিট দেখাচ্ছে লাস্টে, ব্রেকিং ব্যাডে দেখবেন যে যখন নামটা আসতো না ব্রেকিং ব্যাড একটা পিরিয়ডিক টেবিল থেকে, সেটা পুরো গ্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসতো। এখানেও কিন্তু ডাব্বা কাটেলের লাস্টে যখন নাম আসছে পুরোটাই গ্রিন ব্যাকগ্রাউন্ডে, তো ট্রিবিউটটা কিন্তু ডাইরেক্ট। এবং তার সাথে একটা জায়গায় জ্যোতিকার কিন্তু ডায়লগই আছে, থানে নার্কোস এইভাবে বলছে, তো মানে ওটা তো নেটফ্লিক্সেরই একটা কাজ, তো বুঝতেই পারছেন মানে ট্রিবিউট গুলো আর কি পরিষ্কার ডাইরেক্টলি বোঝা যাচ্ছে। এবং এখানে এই 3টে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি যারা ডাব্বা সার্ভিস চালায়, তারা কিন্তু ড্রাগস ম্যানুফ্যাকচার করতে শুরু করছে এবং তার সাথে ওই ডাব্বার মধ্যে লুকিয়ে লুকিয়ে তারা স্মাগল করতে শুরু করছে, এটাতে একটা নেটওয়ার্ক তৈরি করছে। এবার কিছু মাফিয়ারা চলে আসছে যারা ওদেরকে ভয় দেখাচ্ছে, যারা ওই শহরের অলরেডি মুম্বাইয়ের আর কি অলরেডি ড্রাগ কিংপিং, তারা এবার কি করে এদের সাথে জড়িয়ে পড়ছে, তারা এদেরকে ভয় দেখাচ্ছে, এদেরকে দিয়ে নিজেদের মাল সাপ্লাই করাচ্ছে, তো সেগুলো হচ্ছে। এবার কি করে এরা পুরো জিনিসটাকে টেক ওভার করবে, কি করে শাবানা আজমি ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি এদেরকে গাইড করছে আর কি পুরোপুরি, তো তারা কিভাবে পুরো জিনিসটাকে নিজেদের হাতে টেক ওভার করে নেবে সেই পুরো জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রেলারে একদম লাস্ট যে ডায়লগটা শাবানা আজমি রয়েছে সেটাও কিন্তু ব্রেকিং ব্যাডের কথা মনে করাচ্ছে, তো ব্রেকিং ব্যাডের হোমাজেস গুলো পরিষ্কার রয়েছে এবং গল্পটাও ইন্টারেস্টিং, এবং যারা অ্যাক্টার্সরা রয়েছে তারা প্রত্যেকে ভালো, এবং পুরো ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখাচ্ছে লুক এন্ড ফিল ইত্যাদি প্রচন্ড রিয়েল একটা মুম্বাইয়ের ফিল দিচ্ছে। তার সাথে ওরা একটা বিদেশি কনসেপ্টকে মানে পাঞ্চ আপ করেছে, এবং তার সাথে অনেক মানে এও থাকবে আর কি, রিসার্চ ওয়ার্কও থাকবে, যে ড্রাগসটা দেখাচ্ছে একটা নতুন রকমের ড্রাগস তারা মার্কেটে আনছে, সেগুলোও খুব ইন্টারেস্টিং লাগছে। এবং আমরা গাজরাজ রাওকে দেখতে পাচ্ছি, তার ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং লাগছে। যিশু সেনগুপ্ত রয়েছে, যিশু সেনগুপ্ত আশা করবো একটা ভালো চরিত্র পাবে সে। সচরাচর দেখবেন এই ক্রিমিনাল জাস্টিসের মতো সিরিজের যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাও না খুব একটা ভালো ছিল না, তো অতটা স্পেসই ছিল না ক্যারেক্টারটা। আশা করবো এখানে তার ফুল ফ্লেজেড রোল হবে এবং সেও স্কোপ পাবে, অ্যাক্টিং করবে, কারণ সে খুবই ভালো একজন অভিনেতা। আমার কিন্তু ট্রেলারটা পুরো এডিটিং, পুরো প্রেজেন্টেশন, পুরো ওয়ার্ল্ডটা যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এবং যেহেতু আমি নার্কোস বা ব্রেকিং ব্যাড এগুলোর প্রত্যেকটারই ফ্যান, তো দেখবো ইন্ডিয়ান ভার্সনটা কিরকম হয়, লেটস সি কি হয়, বাট আমি কোয়াইট এক্সাইটেড। এবং যেহেতু ফারহান আখতাররা প্রডিউস করছে তাই জন্য একটা সার্টেন কোয়ালিটি তো হবে, এইটুকু ভরসা করা যায়। আপনাদের কেমন লেগেছে ডাব্বা কাটেলের ট্রেলার অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।